পুণ্যভূমি সিলেট। এই অঞ্চলের অধিকাংশ মানুষই প্রবাসী, কিন্তু এই অঞ্চলকে সম্প্রতি প্রবাসীদের কাছে একটি আতঙ্কের অঞ্চল হিসেবেই পরিচিত করে তুলেছে দুটি হত্যাকাণ্ড। সম্প্রতি দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে, দুজনই হচ্ছেন প্রবাসী। তার মধ্যে একজন যুক্তরাজ্যে প্রবাসী বুরহানুদ্দিন শফি, অপরজন কিরগিজস্তান প্রবাসী ইমরান আহমদ। গত 30 জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী 54 বছর বয়সী বুরহানুদ্দিন শফি সিলেট নগরীর খাসদবির এলাকার বাসা থেকে বেড়ানোর কথা বলে বের হয়েছিলেন মোটরসাইকেল নিয়ে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে 3 ফেব্রুয়ারি সিলেটের জকিগঞ্জের একটি হাওর থেকে তার পুরা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার এখন পর্যন্ত কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। একইভাবে একই দিন রাতে কোম্পানিগঞ্জের সীমান্তের একটি ঝোপ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয় কিরগিজস্তান প্রবাসী ইমরান আহমদের। তিনি গত নভেম্বর মাসে দেশে এসেছিলেন, পারিবারিকভাবে জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন এবং আবারও সম্প্রতি তিনি প্রবাসী ফেরত যাওয়ার কথা। তিনিও একইভাবে বাড়ি থেকে বের হয়েছিলেন সিলেট নগরে যাওয়ার কথা বলে। দুটি ঘটনা বা দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনার পূর্বের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় দুজনই বাড়ি থেকে কোনো না কোনো কারণ দেখিয়ে বের হয়েছিলেন এবং নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এইসব ঘটনাগুলো নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রবাসীদের মধ্যে। প্রবাসীরা বলছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন প্রবাসীরা এবং তরুণ প্রজন্ম নিজ দেশে যাওয়ার ক্ষেত্রে যে আগ্রহ সেটি হারিয়ে ফেলবেন। এই দেশ এইরকম পরিকল্পিত হত্যাকাণ্ড অবশ্যই আমাদেরকে আতঙ্কিত করে তুলেছে। তাই আমি এবং আমার ফ্যামিলি বা যারা প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন দেশে, তারা তাদের পরিবারের তাদের বাড়ি যাওয়া অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। সো আমি বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টিকোণ করে বলতে চাই, আপনারা প্রবাসীদের সিকিউরিটি মেনটেন করবেন। আমরা প্রবাসী যারা আছি আমরা নিরাপদ চাই বাংলাদেশে। আমরা যদি বাংলাদেশে হলিডে যাই বেশি দিন তো থাকি না, 1 মাস 1.5 মাস অথবা 4 সপ্তাহ 3 সপ্তাহ 2 সপ্তাহ। দেশে গিয়ে আমরা নিরাপত্তাভাবে থাকতাম চাই, দেশে গিয়ে যাতে আমরা নিরাপদভাবে ফিরে থাকতাম চাই, দেশে গিয়ে আমরা খুনের শিকার হইতাম চাই না, দেশে গিয়ে আমরা হয়রানির শিকার হইতাম চাই না। কষ্ট আমার চাওয়া। দুইটা লাশ উদ্ধার হয়েছে শুনেছি, হাত পা কেটে তারপরে একটা লাশকে নাকি অ্যাসিড দিয়ে নিক্ষেপ করে তারপরে এটারে উদ্ধার করা হয়েছে। তো এইগুলো যে বাংলাদেশে হচ্ছে, আমরা যারা এনআরবি নিরাপদ ফিল করছি না। তো দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা সরকারের কাছে অনুরোধ যে আমরা কিভাবে এনআরবিরা যেতে পারবো। আর এই সমস্ত সিচুয়েশন কারণে কিন্তু আমাদের ইয়াং জেনারেশন বাংলাদেশে যাচ্ছে না, তারাও কিন্তু নিরাপদ ফিল করে না। আমার এক কলিগ, উনি দেশে যাওয়ার প্ল্যানিং করছেন। ওনার বাচ্চারা যখন শুনছে যে বাবা দেশে যাবে এই বাংলাদেশে এই মুহূর্তে, তারা কিন্তু বাবাকে বলছে যে তুমি দেশে যেও না, কারণ তুমি জানো বাংলাদেশের সিচুয়েশন ভালো না। আর এই যে দুটা লাশ পাওয়া গেছে, এটা শুনে তো আরো মন খারাপ হচ্ছে যে আসলে আমরা কি নিরাপদ? আমরা এনআরবি যারা দেশে যাব তারা কি নিরাপদ আছি, বা তারা কি এইভাবে সুস্থভাবে দেশ থেকে ফিরে আসতে পারবো? প্রবাসীরা যখন বলছেন প্রবাসীদের মৃত্যুর ঘটনার মূল কারণ হচ্ছে প্রশাসনিক নিরাপত্তার অভাব, তখন প্রশাসন কি বলছে? আমরা যোগাযোগ করেছিলাম সিলেট জেলা পুলিশের সাথে। তারা বলছে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা সহ নানা কারণে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হতে পারে বলে তারা ধারণা করছে। তবে এই ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনে এবং সংশ্লিষ্টদেরকে যারা অপরাধী তাদেরকে গ্রেফতারের জন্য তৎপরতা চালাচ্ছে পুলিশ। সিলেট তো আসলে প্রবাসী দূষিত এলাকা, তবে আপনি যে লিঙ্ক করেছেন জকিগঞ্জে আবার একই সাথে আপনার ওই কোম্পানিগঞ্জে মাঝে মাঝে দেখা যাচ্ছে এরকম লাশ পাওয়া যায় বা হরহামেশাই পাওয়া যায়। হয়তো প্রবাসী বলে এটা একটু আলোচনা আসছে, তবে কোনো মৃত্যু আসলে কাঙ্ক্ষিত না, এটা তো আনএক্সপেক্টেড। এখন বিষয় হচ্ছে আমি অবশ্য ছিলাম ছুটিতে, তখন আমি শুনছি জকিগঞ্জ থেকে লাশ পাওয়া গেছে। তো আমি যে আসলাম মাত্র, আমি এতটা ওকে বল না, সাংবাদিক নক করেছেন আপনার মতো, আমি ওসিদের সাথে কথা বলতে বলেছি। তবে ওই আমাদের যেটা হয় প্রসিডিউর, যেটা প্রথমে ধরেন কি বলে ইউডি কেস হয় অথবা যদি কেউ কেস হয়, আমি এটার সর্বশেষ পর্যায়ে আসলে এখন জানি না, এখন পর্যন্ত কি বললাম। তবে আপনার ইনভেস্টিগেশন বোঝা যাবে যে আসলে এগুলোতে অন্য কোনো ইয়ে ছিল কিনা, মোটিভ ছিল কিনা। তবে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিরাপত্তা দেওয়া হবে
এমনটি প্রত্যাশা করছেন প্রবাসীরা। শাহ শরীফুদ্দিন, টাইমস অফ লন্ডন।